সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা মুনমুনের কাছে। মুনমুনের হাতে 5 লক্ষ টাকা দেখতে পাচ্ছেন এবং একটা মোটরসাইকেল দেখতে পাচ্ছেন। সে বিয়ের আসরেই এই 5 লক্ষ টাকা এবং মোটরসাইকেল তার জামাইকে উপহার স্বরূপ হিসেবে দিবে। এবং পিছনে যে বাড়িটা আছে এই বাড়িটাও মুনমুনের। সে 1 মাস কিংবা তারও কম সময় হলে তার জন্য ভালো হয়, বিয়ে করতে চাচ্ছে, এমনটাই কিন্তু তিনি বলছে, বিয়ের পাত্র খুঁজছে। আচ্ছা মুনমুন, ভালো আছেন আপনি? জি আপা, ভালো আছি। আচ্ছা, আপনার হাতে 5 লক্ষ টাকা আর এই মোটরসাইকেল কি আপনার? হ্যাঁ, এই মোটরসাইকেলও আমার, এই 5 লাখ টাকাও আমার। আপনি মোটরসাইকেল চালাতে পারেন? মোটরসাইকেল তো আমি চালাইতে পারি না, কিন্তু এই মোটরসাইকেলটা আমি কিনে রাখছি। কারণ আমাকে যে বিয়ে করবে তাকে বিয়ের আসরেই আমি এই মোটরসাইকেল উপহার দেব। বিয়ে করার পর সেই মোটরসাইকেলে করে আমাকে নিয়ে বাড়িতে যাবে। এটা আপনার ইচ্ছা বা স্বপ্ন? এটা আমার স্বপ্ন। আচ্ছা, এই যে বাড়িটা আছে, হ্যাঁ, বাড়ি তো আপনার নামে, তাই না? হ্যাঁ, এই বাড়িটা আমার নামে। আচ্ছা, তো আপনি কি বিয়ের পর জামাই নিয়ে এই বাড়িতে থাকবেন? এখন আমার জামাই যদি বলে যে আমি তোমার সাথে এখানে থাকবো, নিশ্চয়ই এখানে থাকবো, তাই না? যে ঘর জামাই কি? ঘর জামাই। আচ্ছা, তো দর্শক, তিনি একটা ঘর জামাই কিন্তু খুঁজছিলেন। এই বাড়িটা এই বিশাল একটা বাড়ি, যেহেতু তার নামে তিনি চাচ্ছিলেন এই বাড়িটাতে সে তার জামাই নিয়ে ঘর জামাই থাকবে এবং বিয়ের আসরেই এই মোটরসাইকেল এবং তার হাতে থাকা 5 লক্ষ টাকা জামাইকে তুলে দিবে। তো মুনমুন, আপনার কোনো চয়েস আছে কিনা, কিংবা কোনো পছন্দ, বুঝাচ্ছি আর কি, কোনো পছন্দ আছে আপা, কিনা? আমার তো অনেক টাকা পয়সা, এখন আমি ভালো মনের একজন মানুষ, চাকরিজীবী হোক আর ব্যবসায়িক হোক, সমস্যা নাই, যে আমাকে আমার টাকাকে না, আমাকে ভালোবাসে, তাই না? জি। আচ্ছা, তো আপনার কি আগে বিয়ে হয়েছিল? না, আমার আগে বিয়ে হয়নি। আচ্ছা, আগে বিয়ে হয় নাই। এই যে এটা কি ভাড়া দিয়ে রেখেছেন এই বাড়িটা? হ্যাঁ, এটা ভাড়া দিয়ে রাখছি আমি। আর এখানে থাকেন আপনি? হ্যাঁ। আপনার বাবা মা বেঁচে আছে? আমার বাবা মা বেঁচে আছে। বেঁচে আছে। কয় ভাই বোন আপনারা? আমরা 2 ভাই 2 বোন। 2 ভাই 2 বোন। জি। তাদের কি বিয়ে হয়ে গেছে? সবার বিয়ে হয়ে গেছে। তো দর্শক, তার ভাই বোনের সবাই বিয়ে হয়ে গেছে, তিনি এখন আছেন বিয়ের জন্য পাত্র খুঁজছেন এবং ভালো হলে বিয়ে করবেন। তো আপনার সাথে যখন কেউ যোগাযোগ করতে চাইবে, কিভাবে যোগাযোগ করবে? যোগাযোগ আপনাদের মাধ্যমে করবে। আমাদের মাধ্যমে? যে। আচ্ছা, তো আপনি কি বিয়ের পাত্র আর কি পরিবার থেকে দেখেনি? আপনার পরিবার থেকে দেখলেও কি, সবাই আমার টাকাকে ভালোবাসে, আমাকে না, এই জন্য আমার কাউকে পছন্দ হয় না। আচ্ছা, তো আমাদের পেজে যেহেতু ইন্টারভিউ দিতে আসছেন, দর্শক অবশ্যই তিনি কিন্তু একটা আশা নিয়ে এসেছে যে এই পেজের মাধ্যমেই যেন তার মনের মানুষ কপালে আসুক। আপনি কি সারা জীবন তাকে নিয়ে সংসার করতে চান? হ্যাঁ, আমি তাকে নিয়ে সারা জীবন সংসার করতে চাই। আচ্ছা, সুখের সংসার। সে বিভিন্ন জেলার হলেও তো সমস্যা নাই? কোনো সমস্যা নেই, যে কোনো একটা জেলারই হোক, যে কোনো জেলার হোক। আচ্ছা, প্রবাসী বিদেশের বাইরে থাকে, এরকম কোনো কিছু সমস্যা নেই? সমস্যা নাই, তাই না? প্রবাসী হলে দেখা যাবে তো আপনাকে রেখে চলে যাবে স্বামীর, সে প্রবাস চলে যাবে, সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না? কোনো সমস্যা নাই, না, আপনি একাই থাকবেন? একাই থাকবো। আচ্ছা, তো প্রবাসী বইয়েরা তো দেখা যায়, বেশিরভাগ, সবার কথা বলছি না, কিছু সংখ্যক প্রবাসী বইয়েরা মানে তারা তো দেখা যায় যে পরকীয়া করে ভাগা চলে যায়, সেই প্রবাসীর কপালে খারাপ একটা দিন চলে আসে। তারপর আপু, আমি মানে যেটার জন্য আমি পরকীয়া করব সেটাই তো আমার হাতে, তাহলে আমি কেন পরকীয়া করতে যাব? টাকা পয়সার তো কোনো সমস্যা নাই, আমার কোনো জিনিসের অভাব নেই, এই জন্য পরকীয়া করবেন না। শুধু এখন আমার অভাব একটা ভালো স্বামীর। ভালো স্বামী? হ্যাঁ। আচ্ছা, তো আপনার বাবা মা কি, আপনার এই যে আপনি যে একটা বিজ্ঞপ্তি দিচ্ছেন, আপনার বাবা মা কি এখানে মত আছে এই বিয়ের? হ্যাঁ, মত আছে। তো দর্শক, আপনারা মুনমুনের কথাগুলো শুনলেন, সে বিয়ের জন্য উপযুক্ত একটা পাত্র খুঁজছে এবং আপনারা ভিডিও ফুটেজটা শেয়ার করে দিবেন, সে যেন মনের মতোই একটা ভালো পাত্র পায়, তার মনের মতোই যেন পাত্র তার কপালে আসুক। আপনার কি পড়াশোনা কতদূর পর্যন্ত করা হয়েছে? 5 পর্যন্ত। 5 পর্যন্ত পড়াশোনা করেছেন? 5 পর্যন্ত পড়াশোনা করেছেন। তো আপনারা সবাই যারা যারা আর কি বিয়ে করতে চান মুনমুনকে, অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে। ধন্যবাদ সবাইকে।